শান্তি। 22/9/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 18/1/2002 মধুবন। 18 জানুয়ারি 2002 রিভাইজ মুরলি। আজকের হেডলাইন, স্নেহের শক্তি দ্বারা সমর্থ হও, সর্ব আত্মাকে সুখ শান্তির অঞ্জলি দাও। তো স্নেহের শক্তি দ্বারা সমর্থ হও আর সব আত্মাকে সুখ শান্তির অঞ্জলি দাও। আজ সমর্থ বাবা তার সমর্থ স্মৃতিস্বরূপ সমর্থস্বরূপ বাচ্চাদের সাথে মিলতে এসেছে। আজ বিশেষ 4 দিকের বাচ্চাদের মধ্যে স্নেহের ঢেউ প্রবাহিত হচ্ছে। বিশেষ ব্রহ্মা বাবার স্নেহের ইয়াদে সব বাচ্চা মগন হয়ে আছে, কারণ 18 জানুয়ারি ব্রহ্মা বাবার স্মৃতি দিবস। এই স্নেহ প্রত্যেক বাচ্চার এই ব্রাহ্মণ জীবনের বরদান। পরমাত্ম স্নেহই তো তোমাদের সবাইকে নতুন জীবন দিয়েছে। তো বাবার ভালোবাসাই তো আমাদের নতুন জীবন দিল না? প্রত্যেক বাচ্চাকে স্নেহের শক্তি বাবার বানিয়েছে। এই স্নেহের শক্তির জন্যই তো আমরা বাবার বাচ্চা হয়েছি। এই স্নেহের শক্তি সব সহজ করে দেয়। যখন স্নেহতে মগন হয়ে যাও তো যে কোনো পরিস্থিতি সহজ অনুভব হয়ে যায়, তাই না? কোনো পরিস্থিতি লাগে না, বাবার স্নেহে সব কিছু আমরা পার করে ফেলি। স্নেহ হলো ছত্রছায়া, যে ছত্রছায়ার মধ্যে মায়ার কোনো পরছায়াই পড়তে পারে না। সহজ মায়া জিত হয়ে যাও। যে নিরন্তর বাবার স্নেহে থাকে তার কোনো ব্যাপারেই, কোনো কথায়, কোনো বিষয়ে মেহনত করতে হয় না, সব তার সহজেই হয়ে যায়। স্নেহ সহজেই বাপ সমান বানিয়ে দেয়। স্নেহের পিছনে যে কোনো কিছু সমর্পিত করাও সহজ হয়ে যায়। স্নেহ থাকলে তার জন্য যে কোনো কিছু আমরা বাবার প্রতি সমর্পণ করতে পারি। তো আজকেও অমৃত বেলা থেকে প্রত্যেক বাচ্চা স্নেহের মালা বাবাকে দিচ্ছিল, আর বাবাও স্নেহী বাচ্চাদের স্নেহের মালা দিচ্ছে। যেরকম এই বিশেষ স্মৃতি দিবসে অর্থাৎ স্নেহের দিনে স্নেহেতে তোমরা মগন হয়ে থাকো, এইরকমই সদা মিশে থাকো। বাবা বলছে একদিনে স্নেহ না, সদা বাবার স্নেহে থাকো। তো মেহনতের পুরুষার্থ করতেই হবে না। এক হলো স্নেহের সাগরে সমানা, আর একটা হলো স্নেহের সাগরে অল্প সময়ের জন্য ডুব দেওয়া। তো অনেক বাচ্চা স্নেহতে মিশে থাকে না, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে, তাই সহজটাও মুশকিল হয়ে যায়। তো বাবা বলছে সমানা আতা হে, স্নেহের সাগরে মিশে যেতে পারো? সমানে মেহি মজা হে, মিশলেই মজা। ব্রহ্মা বাবা সদা বাবার স্নেহ দিলের মধ্যে বসিয়ে নিয়েছিল। তার ইয়াদগার কলকাতায় দেখিয়েছে কি গঙ্গা সাগরে মিশে যায়। গঙ্গা কি হলো? ব্রহ্মা বাবা। সাগর মানে শিব বাবা। তো শিব বাবার স্নেহে ব্রহ্মা বাবা মিশে গেছিল, সেটারই ইয়াদগার এই যে গঙ্গা সাগর মেলা। এখন বাপদাদা সব বাচ্চাদের কাছে এটাই চায় যে বাবার ভালোবাসার প্রমাণ, বাবাকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ কিভাবে? বাবার সমান হয়ে দেখাও। সদা সংকল্পে যেন সমর্থ হয়, মানে সংকল্প যেন ব্যর্থ না হয়। এখন ব্যর্থর সমাপ্তি সমারোহ মানাও, কারণ ব্যর্থই তোমাদের সমর্থ হতে দেয় না। আর যতক্ষণ তোমরা নিমিত্ত বাচ্চারা সদা সমর্থ হবে না, তো বিশ্বের আত্মাদের সমর্থি কিভাবে দেবে? আমরা যতক্ষণ না সমর্থ হব ততক্ষণ অন্য আত্মাকে কি করে সমর্থ করব? সর্ব আত্মা শক্তিতে একদম খালি, শক্তির ভিখারি হয়ে গেছে বিশ্বের আত্মারা। এই রকম ভিখারি আত্মাদের
হে সমর্থ আত্মারা, এই ভিখারিপন থেকে মুক্ত করো। আত্মারা তোমাদের সব সমর্থ আত্মাদের ডাকছে, আত্মারা আমাদের ডাকছে, হে মুক্তিদাতা, হে মুক্তিদাতার বাচ্চা, মাস্টার মুক্তিদাতা, আমাদের মুক্তি দাও। এই আওয়াজ তোমাদের কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছ না? এখনো পর্যন্ত কি নিজেকেই মুক্ত করতে বিজি আছো? তো বাবা বলছে, এখনো যদি তুমি নিজেকেই মুক্ত করতে থাকো তাহলে অন্যকে কি করে মুক্ত করবে? বিশ্বের আত্মাদের বেহদ স্বরূপে মাস্টার মুক্তিদাতা হলে স্বয়ং নিজের ছোট ছোট কথা থেকে অটোমেটিক মুক্ত হয়ে যাবে। বাবা বলছে, বেহদ স্বরূপ ধারণ করো, আমি মাস্টার মুক্তিদাতা। এই স্বরূপ ধারণ করলে অটোমেটিক তোমার ছোট ছোট কথাগুলো সমাপ্ত হয়ে যাবে। এখন সময় হলো আত্মাদের ডাক শোনা। ডাক শুনতে পারো নাকি পারো না? পরেশান আত্মা যারা, তাদেরকে সুখ শান্তির ছিটা দাও। এটাই তো ব্রহ্মা বাবাকে ফলো করা। আজ বিশেষ ব্রহ্মা বাবার ইয়াদ বেশি আসছে না? ব্রহ্মা বাবাও সব বাচ্চাদের স্মৃতি আর সমর্থী স্বরূপেই ইয়াদ করেছে। অনেক বাচ্চা ব্রহ্মা বাবার সাথে রুহরিহান করতে করতে মিষ্টি মিষ্টি উলহানাও দিয়েছে যে বাবা তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেছো। আর একটা উলহানা দিয়েছে যে আমাদের সব বাচ্চাদের কাছে ছুটি না নিয়েই কেন চলে গেছো। তো ব্রহ্মা বাবা বলেছে যে আমিও শিব বাবাকে জিজ্ঞেস করেছি যে কেন আমাকে অচানক ডেকে নিয়েছো। তো শিব বাবা বলেছে, যদি তোমাকে বলতাম তুমি বাচ্চাদের থেকে ছুটি নিয়ে আসো, তো বাচ্চারা কি তোমাকে ছাড়তে পারতো না তুমি বাচ্চাদের ছাড়তে পারতে? তাই বাবা বলছে, তুমি অর্জুন, তোমার তো ইয়াদগারি আছে যে অন্তে নষ্ট মহাস্মৃতি স্বরূপই থাকবে। তো ব্রহ্মা বাবা হেসে বলছে যে এটা তো কামাল ছিল যে বাচ্চারাও বুঝতে পারেনি যে ব্রহ্মা বাবা যাচ্ছে, আর ব্রহ্মা বাবাও বুঝতে পারেনি যে সেও যাচ্ছে। সামনে থেকেও দোনো তরফ চুপ রহে, দুজনেই বাচ্চা বাবা দুজনেই চুপ ছিল। কারণ সময় প্রমাণ সন সোস ফাদার কা পার্ট ড্রামা কি নুন থি। এটা ড্রামায় সেট ছিল যে সন সোস ফাদার, একে বলে বাহ ড্রামা, বাহ। তাই ড্রামায় যা হচ্ছে সব বাহ। সেবার পরিবর্তনও সেট আছে যে ব্রহ্মা বাবা সাকার শরীর থেকে অব্যক্ত শরীরের দ্বারা সেবা করবে, এটাও সেট আছে ড্রামায়। ব্রহ্মা বাবাকে বাচ্চাদের ব্যাকবোন হওয়ার ছিল না, তো অব্যক্ত রূপে ফার্স্ট সেবার পার্ট বাজানোরই ছিল। তাহলে ব্রহ্মা বাবা এখন অব্যক্ত হয়ে কত তীব্র গতিতে সেবা করতে পারছে, তো এটা ড্রামাতেই ছিল। বিশেষ আজ ডবল বিদেশিরা অনেক মিঠা মিঠা উলহানা দিয়েছে। ডবল ফরেনার্স তোমরা উলহানা দিয়েছ। ডবল ফরেনার্সরা ব্রহ্মা বাবাকে বলেছে, শুধু যদি তুমি 2-3 সাল বাবা তুমি আরও থাকতে তো আমরা তোমাকে দেখতাম সাকারে। তো ব্রহ্মা বাবা হাসি হাসিতে বলেছে যে ড্রামার সাথে কথা বলো, ড্রামা কেন এরকম করেছে। কিন্তু এটা লাস্ট তো ফার্স্টের এক্সাম্পল হওয়ারই ছিল, যে যারা লাস্টে আসবে তারাও ফার্স্টে যেতে পারবে, চাহে ভারতে চাহে বিদেশে। তাই এখন লাস্ট তো ফার্স্টের প্রত্যক্ষ প্রমাণ দেখাও যে তোমরা লাস্টে অব্যক্ত বাবার টাইমে এসেও ফার্স্টে যেতে পারো। যেরকম আজ সমর্থ দিবস মানাচ্ছ, সেরকমই এখন প্রত্যেকটা দিন সমর্থ দিবস মানাও। প্রত্যেক দিন যেন তোমার এরকম ব্যর্থ থেকে মুক্ত চায়, যে কোনো প্রকারেরই যেন হলচল না হয়। যেটা ব্রহ্মা বাবা আজকের দিনে 3টে শব্দে শিক্ষা দিয়েছিল, কি কি? নিরাকারী, নির্বিকারী আর নিরহংকারী। এই 3টে শব্দের শিক্ষা স্বরূপ হও। মনসাতেও নিরাকারী, বাচাতে নিরহংকারী আর কর্মনাতে নির্বিকারী। সেকেন্ডে সাকার স্বরূপে আসো, সেকেন্ডে ভ্রুকুটি মাঝে এসে কর্ম করো, আবার সেকেন্ডে নিরাকারী স্বরূপে স্থিত হয়ে যাও পরমধামে। এই অভ্যাস সারাদিনে বারবার করো। এরকম না শুধু ইয়াদে বসার টাইমে নিরাকারী স্টেজে স্থিত থাকবে, না,
बीच बीच में মাঝে মাঝে সময় বের করে এই দেহভান থেকে ন্যাড়া নিরাকারী আত্মা স্বরূপে স্থিত হওয়ার অভ্যাস করো। আমাদের সারা দিনে এরকম অনেকবার বারবার পরমধামে যাওয়ার অভ্যাস করতে হবে নিরাকারী স্থিতির। যে কোনো কার্য করো, কার্য করতেও এটা অভ্যাস করো যে আমি নিরাকার আত্মা, এই সাকার কর্মেন্দ্রিয়ের আধার দ্বারা কর্ম করাচ্ছি। নিরাকারী স্থিতি হলো করাবনহার স্থিতি, আমি আত্মা করাচ্ছি। কর্মেন্দ্রিয় করণহার আর আত্মা করাবনহার। তো নিরাকারী আত্মস্থিতির দ্বারা নিরাকারী বাবা শত ইয়াদ আসবে। নিজেকে নিরাকারী আত্মা মনে করলে নিরাকারী বাবার তো ইয়াদ আসবে। যেরকম বাবা করাবানহার সেরকম আমি আত্মাও করাবানহার। তাই কর্মের বন্ধনে তুমি বাঁধবে না, ন্যাড়া থাকবে। কারণ কর্মের বন্ধনে ফাঁসলেই সমস্যা আসে। সারাদিনে চেক করো, করাবনহার আত্মা হয়ে আমি কর্ম করাচ্ছি কর্মেন্দ্রিয়কে। আচ্ছা, এখন মুক্তি দেওয়ার মেশিনারি তীব্র করো। আচ্ছা, এইবার যে এই কল্পে প্রথমবার এসেছে তারা হাত ওঠাও। তো নতুন নতুন যে বাচ্চারা এসেছে তাদেরকে বাপদাদা বিশেষ ইয়াদ পেয়ার দিচ্ছে যে সঠিক সময়ে বাবাকে চিনে গেছো, বাবার বর্ষার অধিকারী হয়ে গেছো। সদা নিজের এই ভাগ্যকে ইয়াদ রেখো যে আমি বাবাকে চিনে গেছি। আচ্ছা, ডবল ফরেনার্স হাত ওঠাও। খুব ভালো। ডবল ফরেনার্সকে বাপদাদা বলে ব্রহ্মার সংকল্পের দ্বারা তোমাদের জন্ম। এক হলো ডাইরেক্ট মুখ দ্বারা বংশাবলী, আর একটা হলো সংকল্প দ্বারা বংশাবলী। তো সংকল্প শক্তি খুব মহান হয়, সংকল্প শক্তি খুব মহান। যেরকম সংকল্প শক্তি ফাস্ট মানে তীব্র, সেরকমই তোমাদের রচনা ডবল ফরেনার্স ফাস্ট পুরুষার তার ফাস্ট প্রালব্ধ তোমরা অনুভব করো। তাই সারা ব্রাহ্মণ পরিবারে ডবল ফরেনার্স হলো ডবল সিকিলাদে। ভারতের ভাই বোন তোমাদের দেখে খুশি হয়, বাহ ডবল ফরেনার্স, বাহ। ডবল ফরেনার্স তোমাদের খুশি হয়? কত খুশি হয়, অনেক। এরকম কোনো জিনিসই নেই যার সাথে তোমরা তুলনা করতে পারবে। डबल फॉरेन में भी सुन रहे हैं, देख भी रहे हैं, है ना, ফরেনেও সবাই দেখছে। আচ্ছা, এই সায়েন্সের সাধন তোমাদের বেহদের সেবা করতে খুব সাথ দেবে আর সহজ সেবা করাবে। সায়েন্সের সাধনের দ্বারাই তো আমরা বাবার মুরলি কি বিদেশে থেকেও শুনতে পাই। তোমাদের স্থাপনার কানেকশানে থেকে দ্বারাই এই সায়েন্সও তীব্রগতি হয়েছে। তো বাবা বলছে বাবা 100 বছরের জন্য আসে, 100 বছরের মধ্যে সায়েন্সও তীব্র গতিতে ডেভেলপ করে। আচ্ছা, সব পাণ্ডবরা সমর্থ? কমজোর তো না, সবাই সমর্থ। আর শক্তি তোমরা বাপ সমান, শক্তি সেনা। শক্তিদের শক্তি মায়াজিত বানানে वाली है। আমরা সব শিব শক্তি, তা আমাদের শক্তি মায়াজিত বানায়। আজ বিশেষ শৃঙ্গার করতেও এসেছে, মানে 18 জানুয়ারি কলকাতা থেকে অনেক ফুল আসে। তো কলকাতার ভাই বোনরা ফুল নিয়ে এসেছে, সব জায়গায় ফুল দিয়ে খুব ভালো সাজিয়েছে। তো এটাও স্নেহের নিশানি, ভালো। তারা নিজের স্নেহের প্রমাণ দিচ্ছে। আচ্ছা, টিচাররা হাত ওঠাও। প্রত্যেক গ্রুপে টিচার অনেক আসে, টিচাররা চান্স ভালো পায়, সেবার প্রত্যক্ষ ফল পেয়ে যায়, ভালো। এখন নিজের ফিচার্স দ্বারা সবার ফিউচারের সাক্ষাৎকার করাও। শুনলে কি করতে হবে? আচ্ছা, মধুবন বালে হাত ওঠাও। খুব ভালো। মধুবন বালেরা ভালো চান্স পায়, তাই বাপদাদা বলে মধুবনে যারা থাকে তারা রুহানি চান্সলার না, সেবা করতে হবে। তাও সবাইকে মধুবন নিবাসী রাজি তো করেই নেয়। এই যে এত এত ভাই বোনেরা যায় মধুবনে বাবা মিলন করতে বিভিন্ন প্রোগ্রামে, তো মধুবন নিবাসীরা কত সেবা করে, সবাইকে খুশি করে। তাই বাপদাদা মধুবন নিবাসীদের কখনো ভোলে না, মধুবন নিবাসীদের খাস ইয়াদ করে। মধুবন বালকও কেন ইয়াদ করে? কারণ মধুবন বালে বাবার প্যার মে মেজরিটি পাসে, বাবার ভালোবাসায় পাস আছে। মেজরিটি বাবার সাথে প্যার অটুট আছে, কম না। মধুবন বালে খুব ভালো। তো ইন্দোর জোনের সেবাধারীরাও এসেছে, ইন্দোর জোন বালে হাত ওঠাও। খুব ভালো।
সেবা করা মানে সমীপ আনে কা ফল খানা। বাবা সমীপে এসে ফল খাচ্ছ। সেবার চান্স নেওয়া অর্থাৎ পুণ্য জমা করা, দুয়া জমা করা। তো সব সেবাধারীরা নিজের পুণ্যের খাতা জমা করেছ। এই দুয়া বা পুণ্য এক্সট্রা লিফটের কাজ করে। দুয়া আমাদের অনেক উন্নতির কাজ করে। আচ্ছা, দেশ বা বিদেশে যারা দূরে বসেও কাছে আছো, সব বাচ্চাদের বাপ দাদা স্নেহের দিবসের রিটার্নে পদম গুণা স্নেহের ইয়াদ প্যার দিচ্ছে। বাপ দাদা দেখে যে কাহা ক্যা বচতা হে, কাহা ক্যা টাইম হতা হে। কারণ এইখানে যা টাইম, বিদেশে অন্য টাইম হয়। কিন্তু জাগতি জ্যোতি অথক হয়ে বাবার মুরলি শুনছে আর খুশি হচ্ছে। বাপ দাদা বাচ্চাদের খুশি দেখছে। বলো, সবাই খুশিতে নাচছো না? সবাই কাঁধ হেলাচ্ছে, হ্যাঁ বাবা। জনক বাচ্চি ভি, মানে জানকি দাদির কথা বলছে, খুব মিষ্টি মিষ্টি হাসছে। এমনিতে তো সবাই বাবা সবাইকে ইয়াদ করছে, কিন্তু কতজনের বাবা নাম নেবে? অনেক বাচ্চা আছে। তাই বাপ দাদা বলছে প্রত্যেক বাচ্চা ভাবো যে বাবা আমার নাম নিয়ে পার্সোনাল আমাকে ইয়াদ পেয়ার দিচ্ছে, আর এরকমই তুমিও ইয়াদ পেয়ার দাও। আচ্ছা, এখন 1 সেকেন্ডে নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে যাও। বাপ দাদা ড্রিল করাচ্ছে। তো লিভিং ভ্যালুজের ট্রেনিং চলছিল। আচ্ছা, সেবার সাধন আছে, ভালো সেবার সাধন। লিভিং ভ্যালু করাতে করাতে নিজের লাভলি লিভিংয়ের অভ্যাস বাড়াতে থাকো। আচ্ছা, বাপদাদা আজ একটা কথা গুলজার দাদিকে বলছে, বিশেষ মুবারক দিচ্ছে যে ব্রহ্মা তনের সেবা যেরকম এই রথ 33 বছর পুরো করেছে। তাহলে তখন 33 বছর হয়েছিল 1969-এ, যে ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছিল। তারপর থেকে গুলজার দাদির তনেই বাবা এসে এই মুরলি শোনায়। তাহলে সেই 2001-এ 33 বছর পুরো হলো। এটাও ড্রামায় পার্ট আছে। বাবার মদত আর বাচ্চার হিম্মত দুটো মিলেই তো পার্ট বাজায়। তো গুলজার দাদির কত হিম্মত যে তার মধ্যে বাবা আসছে, তো বাবাও তার রথকে মদত করছে। सर्व सदा स्नेह के सागर में समाये हुए, सदा लब में लीन रहने वाले, सदा करावन हर आत्मा स्वरूप में स्थित रहने वाले, सदा 3 शब्दों के शिव मंत्र को प्रत्यक्ष जीवन में लाने वाले, सदा बाप के समान मास्टर मुक्ति दाता बन विश्व की आत्माओं मुक्ति दिलाने वाले, ऐसे सर्वश्रेष्ठ आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। দাদিজির সাথে আজকের দিনে বাবা বাচ্চাদের বিশেষ বিশ্বের সামনে প্রত্যক্ষ করেছে। বাবা করাবানহার হয়েছে আর বাচ্চাদের করণহার বানিয়েছে। ভালো, এই স্নেহের লহর সবাইকে একদম মগন করে দেয়। আচ্ছা, শরীরকে চালানোর বিধি জেনে গেছো? প্রকাশমণি দাদিকে জিজ্ঞেস করছে। চালাতে চালাতে বাবার সমান অব্যক্ত হয়ে যাবে। সহজ পুরুষার্থ হলো দুয়া। সহজ পুরুষার্থ কি? দুয়া। সারা দিনে কেউ যেন তোমার থেকে নারাজ না হয় তোমার প্রতি, দুয়া যেন পাও, এটাই হলো ফার্স্ট ক্লাস পুরুষার্থ। এটা সহজও আবার ফার্স্টও, ঠিক আছে না? শরীর যেরকমই থাক, কিন্তু আত্মা তো শক্তিশালী না? তো বাবা তোমাদের সব বাচ্চাদের যে 14 বছর তপস্যা করিয়েছে, সেই তপস্যার বল তোমাদের সেবা করাচ্ছে। দাদিকে বলছে বাবা, এখন তো তোমার অনেক সাথী হয়ে গেছে, তাই না? কত হ্যান্ডস হয়ে গেছে, ভালো ভালো সেবার সাথী হয়েছে। ব্যাস, তোমাদের দেখে খুশি হয়, এটাই অনেক। তখন দাদিরাও তো বয়স হয়ে গেছে, শরীর অনেক খারাপ হয়ে গেছে, তাই বাবা বলছে তোমাদের উপস্থিতি অনেক সেবা করে, এখন তো তোমার অনেক হ্যান্ডস হয়ে গেছে, ঠিক আছে। তো বরিষ্ঠ বড় ভাইদের সাথে বাবা এবার কথা বলছে। ড্রামা অনুসারে যে সেবার প্ল্যান হচ্ছে সেটা ভালো হচ্ছে, আর সদা সংগঠনে স্নেহ বা দুয়া নেওয়ার জন্য বালাক্স ও মালিকের পাঠ পাক্কা করে একে অপরকে আগে বাড়াতে থাকো, একে অপরের বিচারকে সম্মান দিতে থাকো, তবেই সফলতাই সফলতা। সফলতা তো হবেই, কিন্তু এখন যে নিমিত্ত
তাদের বিশেষ স্নেহের সম্বন্ধে নিয়ে আসো। এই পুরুষার্থ সবার তীব্র বানাতে হবে। স্নেহ, নিঃস্বার্থ স্নেহ, যেখানে নিঃস্বার্থ স্নেহ আছে সে সম্মান দেবেই আর নেবেও। বর্তমান সময় স্নেহের মালাতে সবাইকে নিয়ে এসো, এটাই বিশেষ আত্মাদের কার্য। আর এর দ্বারাই স্নেহ সংস্কারকে পরিবর্তন করতে পারে। স্নেহ যদি তুমি দাও, অন্যের সংস্কারকেও পরিবর্তন করতে পারবে। জ্ঞান প্রত্যেকের কাছেই আছে, কিন্তু স্নেহ যে কোনো সংস্কারকেই নিকটে নিয়ে আসতে পারে। শুধু স্নেহের দুটো শব্দ সদাকালের জন্য তার জীবনের সাহারা হয়ে যায়। তুমি যদি স্নেহ সহকারে দুটো শব্দ বলো, সেই শব্দটাই তার জীবনে সে চিরজীবন মনে রাখে আর সে পরিবর্তন হয়ে যায়। নিঃস্বার্থ স্নেহ খুব তাড়াতাড়ি মালা তৈরি করে। ব্রহ্মা বাবা কি করেছে? স্নেহ দ্বারাই তো সব বাচ্চাকে নিজের বানিয়েছে। তো আজ এই স্নেহেরই দরকার। তো এরকম তোমাদের মধ্যে স্নেহ আছে না? তো শনিপথের মিটিং হচ্ছে, সেখানে অনুভূতি করানোর জন্য সাধনের উপযোগ কিভাবে করবে বাচ্চারা বলছে। তো বাবা বলছে সেটা তো তোমরা প্ল্যান বানাচ্ছ, প্রত্যেকের সংকল্প বিচার যেটা বিশেষ মেজরিটি বাচ্চা স্বীকার করবে সেটাই বানাও। অনুভূতি তখনই করাতে পারবে যখন নিজে অনুভূতি স্বরূপ হবে। আচ্ছা, বরদান, দৃঢ়তার শক্তি দ্বারা সফলতা যে প্রাপ্ত করে সেই ত্রিকালদর্শী আসনধারী ভব। দৃঢ়তার শক্তি দ্বারা যে সফলতা প্রাপ্ত করে সেই ত্রিকালদর্শী আসনধারী ভব। দৃঢ়তার শক্তি হলো শ্রেষ্ঠ শক্তি, যেটা অলবেলাপনের শক্তিকে সহজেই পরিবর্তন করে দেয়। বাপদাদার বরদান হলো যেখানে দৃঢ়তা আছে সেখানে সফলতা আছেই আছে। শুধু যেরকম সময় সেই রকম বিধি দ্বারা সিদ্ধিস্বরূপ হও। সময় অনুসারে বিধি দ্বারা সিদ্ধিস্বরূপ। যে কোনো কর্ম করার আগে তার আদি মধ্য অন্তকে বুঝে শুনে কার্য করো আর করা, অর্থাৎ ত্রিকালদর্শী আসনধারী হও, তো অলবেলাপন সমাপ্ত হয়ে যাবে। সংকল্পরূপী বীজ শক্তিশালী দৃঢ়তা সম্পন্ন যদি হয়, সংকল্প যদি দৃঢ়তা সম্পন্ন হয়, তো বাণী আর কর্মে সহজেই সফলতা পাবে। স্লোগান, সদা সন্তুষ্ট থেকে সবাইকে যে সন্তুষ্ট করে সেই সন্তুষ্ট মনি। তো যে নিজে সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করে সেই হলো সন্তুষ্ট মনি। আচ্ছা, ওম শান্তি।